আজকে আমরা জানবো আসলে জান্নাতে পুরুষের সংখ্যা বেশি হবে নাকি নারীর সংখ্যা। চলুন এ ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট কি বলা আছে। উপরে উল্লেখিত আলোচনা বোঝা যায় যে নারীরা অধিকাংশ জাহান্নামী হবে। তার মানে কিন্তু এই নয় যে জান্নাতে নারীর সংখ্যা কম হবে। আসলে জান্নাতে জান্নাতি হুরিদেরকে নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে। অবশ্য এই কথাও সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশই জাহান্নামী হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। বুখারী ও মুসলিম। সুতরাং পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ হবে জান্নাতে, আর জাহান্নামেও পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে। তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা বেপরদা, অহংকারী, তারা কপট নারী, তাদের মধ্যে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো বিরল সংখ্যক বেহেশতে যাবে। বাইহাকি। ভাববার বিষয় যে দুনিয়াতে এই শ্রেণীর মহিলাই বেশি, আরো যে কারণে মহিলারা অধিকাংশই জাহান্নামে যাবে তাও তাদের মাঝে কম নয়। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলা সকল, তোমরা সাদকা খয়রাত করতে থাকো ও অধিক মাত্রা ইস্তিগফার করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসীদের দেখলাম। একজন মহিলা নিবেদন করলো, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি হে আল্লাহ রাসূল? তিনি বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো। বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি। মহিলাটি আবার নিবেদন করলো, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি? তিনি বললেন, দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য। পুরুষবর্তর খুন ও মাসিক আচার। দিনগুলিতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে। মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসিনী হলো মহিলা। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তা কি জন্য হে আল্লাহর রাসূল? বললেন, তাদের কুফুরির জন্য। তারা বললেন, আল্লাহর সাথে কুফুরি? তিনি বললেন, না, তারা স্বামীর কুফুরি, অকৃতজ্ঞতা ও নেমুখ হারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানি করো, অতঃপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে, তাহলে বলে বসে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি। বুখারী ও মুসলিম। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।